হ্যালো, আমি আবার আমার চ্যানেল সন্দীপ @ইজি ও লার্ন ম্যাথ এসে গিয়েছি একটি ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টারটি সম্পর্কে একটু কিছু বলবো বলে। আমার কয়েকটি স্টুডেন্টের অনুরোধ ছিল যে স্যার লগারিদম চ্যাপ্টারটা একটু করে ভিডিও করলে ভালো হয়, কারণ এই চ্যাপ্টারটা সবার লাস্ট চ্যাপ্টার, এখনও বেশিরভাগ স্টুডেন্টেরই হয়নি, এটা তাদের কাজে লেগে যাবে। আমি প্রথমেই শুরু করছি। দেখো, কোনো কিছু সমাধান করতে গেলে সূচকের, যেমন 2x = যদি 4 হয়, 4কে কীভাবে লেখা যায়? 2 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সমাধান কত? x = 2। ঠিক একই রকম 2x যদি 8 হয়, তাহলে তাকে কী লেখা যায়? 2 কিউব। তাহলে তার সমাধান কত? x = 3। কিন্তু যদি এই 4, 8 এগুলো কি সূচকের আকারে লেখা যাচ্ছে, 2-এর সূচকের আকারে লেখা যাচ্ছে, যদি যেসব সংখ্যাগুলো সূচকের আকারে লেখা যায় না, যেমন সেখানে 7, 7, 10, 11, যেগুলো 2-এর পাওয়ারে লেখা যায় না, সেরকম যদি থাকে, তখন কি সমাধান হবে? তখন আমরা কি করব? সমাধান কি লিখতে পারবো? পারবো না। ঠিক তখনই আমাদের লগের উৎপত্তি। তখন এক্সের সমাধান কত? 7 হলে তখনই লগ এসে যাচ্ছে, তখন তার সমাধান হচ্ছে লগ 7 বেস 2, লগ 7 যার বেস 2। এটাকে বাংলায় বেস মানে নিধান। ঠিক আবার যদি 10 থাকে, তখন তার সমাধান কত হবে? লগ 10 বেস 2। আচ্ছা, তোমাদের এই বেস নিধান অনেক ক্ষেত্রে কিছু থাকে না, অঙ্কের সময় থাকে না। কিছু না থাকলে ভাববে সেখানে ই আছে। এই ই মানে হচ্ছে এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, পুরো পারফেক্ট ভ্যালু নয়। সেই এর ভ্যালু হচ্ছে প্রায় 2.71828, মানে এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে থাকে। আর যদি কিছু অনেক সময় বেস বলে দেওয়া থাকে এ, বি, এটসেট্রা এটসেট্রা, 10 সংখ্যায় থাকে, 10, 15, 20, যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু কিছু না বলা থাকলে চোখ বন্ধ করে ভাববে ওখানে ই আছে। এবার কয়েকটা ফর্মুলা, সূত্র তোমাদের মনে রাখতে হবে। ক্লাস 9-এ এই কটা সূত্র মনে রাখলে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, ইজিলি করে নিতে পারবে। একটা অঙ্ক অ্যানুয়াল পরীক্ষায় থাকে, এবং এখানে লগটা শিখে রাখা দরকার, কারণ ক্লাস 10 যখন হবে তখন তোমাদের লগের উপরে অনেক কিছু জিনিস, অঙ্ক আছে, চ্যাপ্টার আছে। তাই এখানে এই চ্যাপ্টারটাকে অনেক সময় কি হয়, অমিট করে না, লাস্ট চ্যাপ্টার ও দরকার নেই, একটা 3 নাম্বার থাকে, ওটা ছেড়ে দেয়। তাই আমি বলবো চ্যাপ্টারটা তোমরা খুবই ইজি, একটু কয়েকটা সূত্র মনে রাখলে আরামসে পেরে যাবে। দেখো, 1 নম্বর সূত্র কি? এটা হচ্ছে গুণের সূত্র। মানে লগ m × n এরকম যদি থাকে, তাকে তোমরা ভেঙে নিতে পারো লগ m + লগ n। এই ফর্মুলা অনুযায়ী কিছু অঙ্ক থাকে, যে ফর্মুলাটা তোমাদের লাগবে। ঠিক একই রকম যদি ভাগের আকারে থাকে লগ m/n, তাকে তখন লেখা যাবে লগ m - লগ n। যদি এইখানে যদি আরেকটা 3 নম্বর ফর্মুলা লগ a⁴ লগ a, মানে m বেস a এইরকম থাকে, মানে এটা এর পাওয়ার, মানে আমি আবার পাশে লিখছি, এটা অ্যাকচুয়ালি এরকম আছে, লগ এ, এই বেস আর এই এ যদি মিল হয়ে যায়, তাহলে এখানে যেটা থাকে সেইটাই শুধু এর মান হয়, এই এমটাই শুধু এর ভ্যালু হবে এম। লগ ই বেস 1 এর ভ্যালু সর্বদাই 0। এটা কীভাবে হচ্ছে? দেখো, 0, 1 কী হয়, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে সেটা সবসময় 1 হয়। আমি এই যে কোনো সংখ্যা মানে এক্স ধরলাম, এনিথিং টু দি পাওয়ার 0, এখানে আমি এনিথিং লিখতে পারি। এই এক্স মানে কি? এনিথিং, যে কোনো সংখ্যা। তাহলে এর পাওয়ারে 0 হলে সঙ্গে সঙ্গে কী হয়, মানে আমি 1-এর জায়গায় লিখতে পারি x⁴, মানে এনিথিং টু দি পাওয়ার 0। আর এই পাওয়ার এসে যাওয়া মানে এই 0টা তখন সামনে চলে আসে, তার মানে এ 0 × লগ এক্স বেশি, তার মানে ভ্যালু হচ্ছে 0। তাই জন্য লগ 1-এর ভ্যালু সর্বদা 0। তোমরা এটাকে ফর্মুলার আকারে মনে রাখবে, লগ 1-এর ভ্যালু সর্বদা 0। ওইটা আরেকবার এখানে লিখেছি, লগ x⁴m, ফর্মুলাটা এইটা, m লগ x বেশি। আরেকটা আছে লগ বি বেসে, এরকম থাকলে এটাকে এইভাবে লেখা যায়, লগ বি, এই বি আগে, লগ এ নিচে। যেখানে তোমার বেস যা ইচ্ছা করা যায়, কিছু না থাকলে থাকবে, ই আছে ভেবে নেবে। যদি কিছু
দেওয়া থাকতে পারে, এখানে এ বি সি যা ইচ্ছা হতে পারে, 10 15 20 যা ইচ্ছা হতে পারে, কিন্তু এটা ওপরে বি, এটা এ থাকবে। আবার এই নিচে আরেকটা ফর্মুলা এখানে 7-এ করা যায়, 7 নম্বর ফর্মুলা লগ বি, এটাকে তোমরা লিখতে পারো লগ অফ, দেখো এর মাথায় পাওয়ার আছে কিন্তু 1, এই যখন নিচে নেমে যাবে হয়ে যাবে তখন 1/b⁻−1। এখানে বেস যদি ই দেওয়া থাকে তাহলে এখানেও ই আছে। এইটাই দেখো, এটাকে আমরা কি করতে পারি, লগ অফ (1/b⁻−1) বেসি, তাহলে অ্যান্সারটা কি আসবে, এই পাওয়ার মানে আবার সামনে আসবে -1 ইন্টু লগ অফ বেসি 1/b। তাহলে এটাকে ফর্মুলা আকারে কী লেখা যায়, লগ অফ 1/b বেসি, তার মানে লগ বি এটাকে মাইনাস অফ লগ অফ 1/b করা যায়। এইটাই আবার আমি এইখানে এই ফর্মুলাটাই দেখো, এটাকে আবার এটাকে উপরে তুলে দিয়েছি, উপরে তুলে দিলে আবার চেঞ্জ হয়ে যায়, মানে তুমি এইটাকে আবার এরকম করে দেওয়া যায়। এটার আরেকটা ফর্মুলা হয় লগ অফ 1/log অফ, দুরকম করে লেখা যায়, যদি আমি অল্টারনেট করে দিই, এটা ই এটা বি, চেঞ্জ হয়ে যায়, ঘুরে যায়। আমি এই জিনিসটাকে ওপরে তুলছি, এখানে পরের ফর্মুলাটা এসে দেখো, এটা উপরে লগ বি বেস ই আছে, এটা যদি উপরে উঠে যায় লগ অফ ই বেস এ আছে। বেস যদি এটাকে শুধু বিটাকে চেঞ্জ করেছি পাওয়ারে, তাই জন্য এটা একরকম ভ্যালু আসছে, এটা শুধু বি রেখে বেস একই রাখলে এই ভ্যালু হবে, যদি বেস অল্টারনেট করে দিই তখন আর কোনো সিম্বল চেঞ্জ হবে না। লগ বি বেস ইকে লেখা যায় লগ ই বেস বি। আজকে আর বেশি কিছু বলছি না, মোটামুটি একটা ইন্ট্রোডাকশান পার্ট দিয়েছি, ফর্মুলাগুলো সব বলে দিয়েছি। এইগুলো ভালো করে তোমরা ফর্মুলাগুলো করে নিলে আশা করি কোনো রকম অঙ্ক আটকাবে না। ধন্যবাদ।